অর্থ আর পেশিশক্তির যে রাজনীতি সংস্কৃতি সেটা আমরা ভাঙতে চাই। আমরা চাই রাজনীতিটা হবে জনগণের সেবার জন্য। আমরা এই লড়াইয়ে যখন নেমেছি আমরা এই লড়াইটা চালিয়ে যাব এবং এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা হাল ছাড়ছি না। ভোটের মাঠে নির্বাচনী গণসংযোগের তাসনিম যারা, তবে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটি কতটুকু ঘটাতে পারবেন তারা এবং কী রয়েছে তাদের নির্বাচনী ইশতেহার শুনবো সেই বিষয়ে। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। যে দেখলাম যে ভোট চাচ্ছেন, ভোটে নামলেন, মানুষের ভালোবাসা শিখতে হচ্ছেন, আপনার ইশতেহারগুলো কী কী রয়েছে? আমি মানুষের কাছ থেকে শুনছি এখানকার কি সমস্যা, নতুন রাজনীতিবিদদের কাছ থেকে কি চান, নতুন কি আশা চান। এই এলাকাটা তো বঞ্চিত, এখানেই আমার বড় হওয়া, বেড়ে ওঠা। এই মানুষগুলোর সমস্যা কি, স্বপ্ন কি, সেগুলো ধারণ করেই আমাদের ইশতেহার হবে। ইশতেহার কি হচ্ছে না হয়নি? ইশতেহার হচ্ছে, আপনারা শীঘ্রই জানতে পারবেন। শীঘ্রই জানতে পারবো। এই যে সবার ভালোবাসা পাচ্ছেন একযোগে, এটা কিভাবে দেখছেন? এটা তো খুবই আশাব্যঞ্জক এবং খুবই হার্ট ওয়ার্মিং। মানুষ যে একদম কি বলবো, একদম এত ভালোবাসা দিচ্ছেন, এসে জড়িয়ে ধরছেন, কেউ কান্না করছেন, একদম মেয়ের মতো ভাবছেন, বোনের মতো ভাবছেন, এটা আসলে অনেক বড় পাওয়া। কেবল ভোটের জন্য না, আসলে এই ভালোবাসাটা সবসময় ধরে রাখতে পারাটাই হবে আমাদের সফলতা। এটা কিন্তু আমরা শুরু থেকেই করেছি। জাতীয় নাগরিক পার্টি শুরু হওয়ার আগেই আমরা মানুষের কাছে গিয়েছি, প্রায় ২-২.৫ লাখ মানুষের কাছে গিয়ে আমরা জানতে চেয়েছিলাম কেমন দল চান, নতুন দল হলে তার নাম কি হবে, মার্কা কি হবে, নতুন বাংলাদেশে কি ধরনের পরিবর্তন চান। আমরা পার্টি ঘোষণার আগেই কিন্তু মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই মতামতগুলো নিয়ে আমাদের পার্টিটা গঠিত হয়। এবং আপনি দেখেছেন যে জুলাই মাসেও, জুলাই পদযাত্রাতে আমরা ৬৪টি জেলায় গিয়েছি, যাতে আমরা এক পাশ থেকে ওপর থেকে যেমন দেখা যায় সেইভাবে যাতে সমাধানগুলো না আসে, মানুষের কাছ থেকেই মানুষের সমস্যা, স্বপ্ন, সেই অনুযায়ী যাতে আমরা কাজ করতে পারি, সেই জন্যই আমাদের এইভাবে জনসংযোগ করা। সেই পার্টি গঠনের আগে পরে জুলাই মাসে আমরা পুরো দেশ চষে বেরিয়েছি। এখনও নির্বাচনী মাঠে আমাদের বিভিন্ন নেতারা মানুষের কাছে যাচ্ছেন, দ্বারে দ্বারে